আসসালামু আলাইকুম। আসছিলাম একটু জগিং করতে পার্কে, আমাদের বাসার পাশেই পার্কটা। তো জগিং শেষ করার পরে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। গতকালকে একজন আপু 4-5টা কমেন্ট করছে, একটা কোয়েশ্চেন 4-5 বার কমেন্ট করছিল। তো ওই জিনিসটা আমি দেখলাম, দেখার পরে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করে ফেলি। যারা গণিতে রোমানিয়াতে পড়তে আসতেছেন, ধরেন গণিতে মাস্টার্স করবেন, তো তাদের জন্য আমি একটা ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারি। কারণ লাস্ট ইয়ার আমার এক এলাকার এক ভাই অ্যাপ্লাই করতে চাইছিল, দেন আমি করে দিলাম। তো অফার লেটার দিতে লেট করতেছিল, যদি অ্যাপ্লিকেশনটা লেট করে করা হয়েছিল, অফার লেটার আসতে লেট হইতেছিল। পরে আমি একদিন ইউনিভার্সিটিতে কল দিলাম, দিয়ে বললাম যে এরকম এরকম 3 মাস হয়ে গেছে, কোনো রেসপন্স নাই, জানায়ও নাই যে অ্যাকসেপ্ট করছে কি রিজেক্ট করছে। পরে ওনারা বললো যে ঠিক আছে তুমি ইমেল অ্যাড্রেসটা বলো। আমি বললাম ঠিক আছে, আমি ইমেল অ্যাড্রেসটা মনে নাই, আমি ওনারা বলতেছি যে একটা ইমেল আপনাকে আবার একটা ইমেল পাঠানোর জন্য। তো উনি একটা ইমেল পাঠাইলো, পরে 10-12 দিনের মধ্যে অফার লেটার দিয়ে দিছে। তো ওইটা ছিল এই আলেকজান্দ্র ইউনকোজা ইউনিভার্সিটি, যেটা ইয়াসে। তো আপনারা চাইলে ম্যাথে যারা ব্যাচেলর করছেন তারা চাইলে ওইটাতে অ্যাপ্লাই করতে পারেন। এটা বলার কারণ হইতেছে, ওইখানে ম্যাথ নিয়ে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতেও প্রোগ্রাম আছে, রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ বা ইংলিশেও আছে। ওইখানে একটা ছিল, প্রবাবলি ইংলিশেই ছিল, এবং আপনার হ্যাঁ ইংলিশেই ছিল। এবং ওয়েবসাইটে ওইরকম ইনফরমেশন পাই নাই যে ওদের ম্যাথের কোনো প্রোগ্রাম আছে, কিন্তু তখন আমি ওয়েবসাইটে অল্প একটু ম্যাথের কথা লেখা ছিল, তো আমি ওইটা দেখে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো অফার লেটার আসছিল যেহেতু, তার মানে শিওর ওইখানে ওদের প্রোগ্রাম আছে। আর ওই ভাই ফার্স্টে ডেনমার্কে অ্যাপ্লাই করছিল, অফার লেটার পান নাই। পোল্যান্ডে অ্যাপ্লাই করছিল, ওই পোল্যান্ডের ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে যে তোমার তো স্ট্যাটিক্স নাই, তুমি তো আমাদের এখানে ভর্তি হইতে পারবে না। মানে ওনার ব্যাচেলরে স্ট্যাটিক্স ছিল না, এরকম একটা ঝামেলা ছিল, এই জন্য ওনারা মাস্টার্স ওইখানে ভর্তি হইতে দেয় নাই। তো আলেকজান্দ্র ইউনকোজা ইউনিভার্সিটিতে এরকম কোনো কিছু বলে নাই, অ্যাডমিশন হয়ে গেছিলো। তো এটা একটা প্রবলেম, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন তাদের এরকম কিছু প্রবলেম ফেস করতে হয়। তো যদি পাবলিক থেকে পড়ে থাকেন ম্যাথে ব্যাচেলরে, তাহলে তো সমস্যা নাই আই থিঙ্ক। আর যদি এরকম হয় যে সেম আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়তেছেন, তাইলে একটু প্রবলেম হইতে পারে, তারপর একটু দেখে নেবেন। আর ওই আপু যেহেতু চাইতেছিল যে উনি ম্যাথে মাস্টার্স করবে রোমানিয়াতে, তো সাজেশন চাইতেছিল। তো এই ছিল আপনার জন্য সাজেশন, যে একটা স্টোরিও বললাম যে এরকম এরকম হয়েছিল। এখন আপনি চাইলে আলেকজান্দ্র ইউনকোজাতে অ্যাপ্লাই করতে পারেন। টিউশন ফিস প্রবাবলি 2450 ইউরো, আর অ্যাপ্লিকেশন ফি ছিল 100 ইউরো, এরকম অ্যাপ্লিকেশন 50 বা 100 ইউরো ছিল। ওয়েবসাইটে একটু চেক করলে পেয়ে যাবেন। এই আর কি আছে, আর তো তেমন কিছু বলার নাই। তো আশা করি প্রতিদিন জগিং করতে আসলে আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে এরকম একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো এই